আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরের উপর যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, পয়গম্বরে আরবি তার জবান দ্বারা বললেন আমিন। এই হাদিসটা এজন্য বয়ান করা হয়, পবিত্র মাহে রমজানের ইবাদত বন্দেগী অন্যান্য মাসের তুলনায় অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ। কয়েক মাসের এক একটা মুহূর্ত, এক একটা সময় এতটা দামি, এতটা দামি, অন্যান্য মাসের তুলনায় অত্যন্ত দামি একটা মাস মাহে রমজান। গুনাহ থেকে বাঁচার জন্য, পূর্বের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য এই মাসটা অত্যন্ত দামি মাস। আল্লাহর রাসূল সরকারে দো আলম মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে লক্ষ্য করতেছিলেন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহর রাসূল তার জবান দ্বারা বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর রাসূল বললেন আমিন। আল্লাহর রাসূল যখন খুতবা সমাপ্ত করলেন, খুতবা সমাপ্ত করার পরে আল্লাহর রাসূল যখন মিম্বরের নিচে নামলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আরবি, দীর্ঘদিন পর্যন্ত আপনার পিছনে আমরা জুমার নামাজ আদায় করি, কিন্তু এমন কোনো দিন আমরা দেখি নাই যে আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন। নবী আমার কি জন্য এমনটা করলেন বলবেন কি? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামগণদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা, যদি তোমরা জানতে চাও তাহলে শুনিয়ে নাও, এটা কেন আমি করলাম। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, সাহাবায়ে কেরাম তখন হযরত জিবরিল আমিন আমি পয়গম্বরের কানে কানে এসিয়া বলিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক যে উম্মতগুলো মাহে রমজান পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে আপনার যে উম্মতগুলো নিজেদের গুনাহকে মহান রবের পক্ষ থেকে ক্ষমা করে নিতে পারলো না, আপনার ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক যে উম্মতগুলো আল্লাহর তরফ থেকে চোখের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিতে পারলো না, আপনার ওই উম্মতগুলো ধ্বংস হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতগুলো হাতের গুনাহ, পায়ের গুনাহ, কুনায় সগীরা কাবীরা গুলো মহান রবের পক্ষ থেকে ক্ষমা করে নিতে পারলো না, আপনার এই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল জবান দ্বারা বললেন আমিন। পয়গম্বরে আরবি এই রিওয়ায়াত দ্বারা এই কথাই বুঝাইতে চান, পবিত্র মাহে রমজান যখন আপনার আমার সৌভাগ্যে আসিয়া যায়, হায়াত নামক দৌলতের মধ্যে যখন মাহে রমজান নামক বরকতময়, নাজাতময়, মাগফিরাতময় একটি মাস যখন আপনার আমার হায়াতের জিন্দেগিতে এসে পড়ে, তখন রাতের আধারে যখন সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠব মহান রবের দরবারে, আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে তাওবা করব, মালিক, হায়াতের জিন্দেগিতে জানা অজানা অনেক গুনাহ করেছি আল্লাহ, হায়াতের জিন্দেগিতে এমন গুনাহ করেছি যেই গুনাহ সম্পর্কে আমার পরিবার জানে না, যেই গুনাহ সম্পর্কে আমার বন্ধুরা জানে না, যেই গুনাহ সম্পর্কে আমার সন্তানেরা জানে না। আল্লাহ আপনি জানেন আর আমি জানি। আল্লাহ আমার হায়াতের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। এইভাবে যখন চোখ দ্বারা 2 ফোঁটা পানি ফেলাইয়া মহান রবের দরবারে কান্নাকাটি করা হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি রবের দরবারে কান্নাকাটি করলো, আমার বান্দার জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আমার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন,
আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না আমি রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আমি কেন আমিন বললাম? আল্লাহ রাসূল বললেন, আমি রাসূলের নাম যারা শ্রবণ করে, আমি রাসূলের নাম শোনার পরে, আমি রাসূলের নাম শ্রবণ করার পরে আমার যে উম্মতেরা আমি রাসূলের উপর দুরূদ পাঠ করে না, আমি রাসূল বলে দিয়ে গেলাম। হযরত জিবরিল বললেন, আপনার ওই উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। তার মানে পয়গম্বরে আরবীর নাম যখন আমরা শ্রবণ করব, জোরে বলি অথবা আস্তে বলি, জবান দ্বারা একবার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা, কোন উলামায়ে কিরামগণ বলেছেন একবার বলা ওয়াজিব হয়ে যায়, অত্যাবশ্যক হয়ে যায়। হযরত জিবরিল আমিন বললেন, যারা আপনি রাসূলের নাম শ্রবণ করার পর জবান দ্বারা যারা আপনি রাসূলের উপর দরুদ পাঠ করে না, ওই মানুষগুলো দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। পয়গম্বর আরবি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। পয়গম্বর আরবি বলেন, আমি রাসূলের উপর একবার যদি আমার কোন উম্মত দুরূদ পাঠ করতে থাকে, আমার আল্লাহ ওই উম্মতের উপর 10 বার রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর রাসূলের নাম যখন শুনব, দুরূদের আমল বেশি বেশি করব। একটু মাঘে রমজান চলতেছে, ইস্তিগফারের আমল করি, আমি আমার হাঁটার কার্যক্রম চালু রাখি, জবান দ্বারা দুরূদের আমলটাকেও চালু রাখি। আমি আমার হাত দ্বারা কাজ করতেছি, জবান দ্বারা দুরূদের আমলটা চালু রাখি। আমি আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কার্যক্রম করি, কিন্তু আমি যদি চাই জবান দ্বারা ইস্তিগফারের আমল করবা, দুরূদের আমল করবা, তাহলে দেখা যায় মহান রবের বিশেষ রহমত আপনার আমার উপর বর্ষণ হইতে থাকবে। যখন আমি দোকানদারি করব, দোকানের মধ্যে বসে থাকব, বেহুদা কথাবার্তা গুলো না বলিয়া আমি আমার জবানটাকে দুরূদের আমলের মধ্যে লাগাইব। আমি আমার বেহুদা কার্যক্রমকে বাতিল করিয়া আমি আমার জবানটাকে ইস্তিগফারের আমলের মধ্যে লাগাই দেব। এইভাবে যদি ইস্তিগফারের আমলটা বেশি বেশি করা যায়, আমার আল্লাহ আপনার আমার হায়াতের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া নেক দ্বারা পরিবর্তন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে দো আলম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কিরাম তোমরা কি জানো আমি রাসূল তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আমি কেন আমিন বললাম জানো? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সেটা জানি না। আল্লাহর রাসূল সরকারে দো আলম বললেন, হযরত জিবরিল আমিন আমাকে বলে দেয়, যেই সন্তানগুলো হায়াতের জিন্দেগিতে বৃদ্ধ পিতা অথবা বৃদ্ধা মাকে পাইল, অথচ তাদের খেদমত করিয়া জান্নাত নামক নিয়ামত অর্জন করতে পারল না, হযরত জিবরিল বলেন ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাক, ওই সন্তানগুলো দুনিয়াতে কষ্ট ভোগ করক। আমি রাসূল বলে দিই আমিন। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, যাদের মা যাদের বাবা দুনিয়ার জিন্দেগিতে এখনো জীবিত আছে, কখনোই মা বাবার দিকে বাঁকা নজর দিয়ে তাকানো যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে মায়ের দিলে আঘাত পায়, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে মায়ের চোখ দ্বারা পানি এসে যায়, এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে বাবার জবান দ্বারা আহ শব্দ বের হয়ে আসে। কয়েক দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু শাস্তি দিয়ে থাকেন, যেই শাস্তিগুলো আখিরাতের জন্য অপেক্ষা করা হয় না, যেই শাস্তিগুলো মিজানের পাল্লার জন্য অপেক্ষা করা হয় না, যেই শাস্তিগুলো ময়দানে মাহশরের জন্য অপেক্ষা করা হয় না, ওই ধরনের একটা শাস্তিগুলোর মধ্যে একটি হলো যারা দুনিয়াতে মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে কথা কয়, এমন এমন সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে শাস্তি দিয়ে থাকেন বাবা। এই জন্য দেখবেন অনেক সন্তান পাগল হয়ে রাস্তার ভিতরে দৌড়ায়, পাগল হয়ে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, মানুষের হাত থেকে মানুষের আক্রমণের শিকার হয়।
খেয়াল করে দেখবেন সন্তানগুলো মনে হয় কোনো এক সময় মা বাবা কষ্ট দিয়েছে, মা বাবার দিলের মধ্যে আঘাত দেওয়ার কারণে ওই সন্তানটা যদিও শিক্ষিত কিন্তু মাতার মেন্টালিটি নষ্ট হয়ে যায়। কারণ আমার আল্লাহ পাক বুঝাইতে চায় মা বাবার দিলের মধ্যে আঘাত দিও না। মা বাবা যদিও মুশরিক হয়ে থাকে এমন ভাবে কথা বলিও না যেই কথা বলার কারণে তোমার মুশরিক মা বাবা, অন্য ধর্মের মা বাবা দিলের মধ্যে আঘাত পেয়ে যায়। সুতরাং মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে আমার আল্লাহ পাক আপনার আমার সিয়াম সাধনায় যেই পরিমাণ নেকি দেওয়ার কথা ওই পরিমাণ নেকি দেবেন না। এই জন্য 3টা পয়েন্ট বাবা খেয়াল রাখবো। মাঘে রমজানের শিক্ষা, মাঘে রমজান থেকে আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে। 1 নাম্বার, পবিত্র মাঘে রমজানের রহমতের দশক কিন্তু চলে যাওয়ার পথে। আমি কতটুকু মহান রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হইলাম। আমি আমার হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি। আমি পিছনের দিকে যদি তাকাই আমি আমার হাত দ্বারা অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। এই হাত যদি মহান রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া যায় আমি জান্নাতে যেতে পারবো না। আমি আমার হাতের গুনার জন্য আমি মহান রবের দরবারে আমি ক্ষমা চাইব। অনেকে বলবেন হুজুর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই হাত দ্বারা গুনাহ করেছি, তাহলে গুনাহ এই গুনার জন্য বুঝি মহান রবের দরবারে আমাকে পাকড়াও করা হবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ঈমানদার আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দারা তোমরা হাত দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো, এই গুনাহ করার কারণে আমার আল্লাহ তোমার আমার দুনিয়াতে গুনাহ করার কারণে অপরাধ করার কারণে জবান ব্যবহার করা হয়। তুমি একজনকে থাপ্পড় মারছো, বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া বলো না না আমি থাপ্পড় মারি নাই, আমি অপরাধ করি নাই। হাতের অপরাধগুলোকে জবান ব্যবহার করিয়া অস্বীকার করা হয়। এই অপরাধ থেকে বাঁচার জন্য জবান ব্যবহার করা হয়। কাল ময়দানে মাহশরে আপনার আমার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। কোন জায়গায়, কোন মুহূর্ত, কত সেকেন্ডে তুমি অপরাধ করেছো এই হাত বলে দেবে। হাতের জবানকে আমার আল্লাহ খুলে দিবেন। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাত তুমি সাক্ষী দাও। এই হাত সেদিন কথা বলবে কোন জায়গায়, কার থেকে তুমি ধন সম্পদ আত্মসাৎ করেছো, কার ধন সম্পদ তুমি লুণ্ঠন করেছো, কাকে অনার্থকভাবে তুমি আঘাত করেছো, কত সেকেন্ডে কত মুহূর্তে হাত নামক জবান দ্বারা সব কিছু আপনার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে যাইবে। এই পা দ্বারা কোথায় আপনি অপরাধ করেছেন, কোন কোন অপরাধের জায়গায় হেঁটে হেঁটে গিয়েছেন, মানুষের ধন সম্পদ চাঁদাবাজি করার জন্য কোন কোন জায়গায় আপনি হেঁটে গিয়েছেন, এই পা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জায়গাটা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাইবে, বলবে মালিক এই জায়গাতে আপনার এই বান্দা অপরাধ করার জন্য গিয়েছে, আল্লাহ আপনি তাকে পাকড়াও করেন, পাকড়াও থেকে তাকে আপনি রক্ষা করবেন না। এইভাবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে বাবাজি। এই জন্য নিজের দিলটাকে বুঝাইয়া আখিরাতের সামানা জোগাড় করার জন্য মাহে রমজানের সময়টা অত্যন্ত দামি সময়। যেহেতু সাহরি খাওয়ার জন্য আমরা ভোর রাত্রে উঠে যাই, 4 রাকাত 2 রাকাত আমরা তাহাজ্জুদে নামাজ আদায় করিয়া যে সমস্ত ইবাদত, যে সমস্ত গুনার সম্পর্ক আল্লাহর সাথে, ওই গুনার জন্য আমরা আল্লাহর নিকট তাওবা করব, আল্লাহর দরবারে আমরা গুনার জন্য ইস্তেগফার করব, বলবো আল্লাহ আমার হায়াতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওই গুনার ফিরিস্তি যদি আমার হায়াতের জিন্দেগিতে আপনি ধরে দেন আল্লাহ, তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আমি পাবো না আল্লাহ। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না আল্লাহ। এই দুনিয়ার আগুন থেকে 99 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন, আয় আল্লাহ
দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারি আল্লাহ, তাহলে জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? ওই আগুন আমি সহ্য করার মতো ক্ষমতা রাখি না। এই কথা বলিয়া মহান রবের দরবারে হায়াতের জিন্দেগির গুনাহগুলোর জন্য ইস্তেগফার করা, বেশি 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 তাওবা করতে থাকা, বেশি বেশি অনুতপ্ত হওয়া, আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হওয়া। আর যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষের হক যদি আপনার আমার মাধ্যমে নষ্ট হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু মহান রব আল্লাহ সেটা কিন্তু ক্ষমা করবেন না। কারণ একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো হকুল্লাহ, আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আপনার 50 বছর বয়স, 25 বছর বয়স থেকে আপনি নামাজ শুরু করলেন, অথচ দরকার ছিল 15 বছর বয়স থেকে বালিগ হওয়ার পর থেকেই নামাজ পড়া, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বন্দেগী করা। দেখা যায় মাঝখানে 10টা বছর আপনি নামাজ পড়েন নাই, ওই নামাজগুলো মাঝে মধ্যে কাজে আদায় করার চেষ্টা করা, আর আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহ এই যে আপনার নাফরমানি করলাম 10টা বছর, এটার সম্পৃক্ত আপনার সাথে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ আর পাপ করব না, আর নামাজ ছাড়ব না। হায়াতের জিন্দেগির লম্বা একটা সময় রোজা রাখেন নাই, বেরোজগারি অবস্থায় থাকলেন, এটা সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর দরবারে বারবার তওবা করেন, মালিক হায়াতের জিন্দেগির লম্বা সময় রোজা রাখি নাই, হক নষ্ট করেছি, আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এইভাবে তওবা করা। আর বাবাজি, যদি কোনো মানুষের থেকে ধন সম্পদ আত্মসাৎ করা হয়, মানুষকে না জানাইয়া কোনো টাকা ধন দৌলতকে যদি নেওয়া হয়, ওই মানুষ থেকে আপনাকে মাপ চাইতে হবে। টাকা পরিশোধ করার ক্ষমতা থাকলে ওই ব্যক্তির নিকট টাকা পরিশোধ করতে হবে। আর যদি ওই ব্যক্তিকে টাকা পরিশোধ না করিয়া ওই ব্যক্তিকে থাপ্পড় মারার জন্য যদি ক্ষমা না চাইয়া ওই কবরের জগতে যদি ঘুমাও, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবি, এমন জোরে চাপ মারবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সেদিন সেই চাপ থেকে বাঁচাইতে পারবে না, এই চাপ থেকে, আযাব থেকে বাঁচাইতে পারবে না। এক একটা সাপ এতটা ভয়ঙ্কর হবে, আল্লাহর রাসূল বলেন কবরের জগতে যে ভয়ঙ্কর সাপ আপনাকে আমাকে ধ্বংস করবে, ওই সাপ দুনিয়াতে বিষ ফালানোর কোনো দরকার নাই। ওই সাপ যদি একবার দুনিয়াতে তার নিঃশ্বাসটা যদি একবার ছাড়িয়ে দিত, তাহলে দুনিয়াতে কোনো তরুলতা হইতো না, কোনো সবুজ শ্যামল কোনো বৃক্ষ হইতো না। এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক বিষাক্ত সাপ আপনাকে দংশন করবেন। এই জন্য বাবা, করিয়া ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। হায়াতের জিন্দেগির অপরাধগুলোকে মহান রবের দরবারে ভালোভাবে ক্ষমা করিয়া যে কোনো সময় কবরের জগতের ডাক আসতে পারে। এই রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ আমি আর গুনাহ করব না, অপরাধ করব না, পাপাচার করব না, মানুষের হক নষ্ট করব না, তোমার হককে নষ্ট করব না। এইভাবে যদি মহান রবের দরবারে ইখলাসের সাথে দিলকে নরম করে মহান রবের দরবারে যদি তাওবা করা যায়, মাহে রমজানের এই বরকতময় রজনীগুলো চলতেছে, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার যে সমস্ত গুনাহ আছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এবং যদি আল্লাহ তাআলা চান, আপনার আমার নামটাকে জান্নাতের লিস্টেও নিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, মাহে রমজানের দশক, রহমতের দশক চলমান। এই রহমতের দশকে চলমান আমরা বেশি বেশি, এক তো আমরা তাওবার আমলটা করব, দ্বিতীয়ত আমরা ইস্তিগফারের আমল করব, তৃতীয় নাম্বার আমরা বেশি বেশি পরিমাণ দোয়ার আমল করব। কয়েকটা সময় আছে বিশেষ মুহূর্ত, যেই মুহূর্তগুলো দোয়া কবুলের সময়, এর মধ্যে একটা হলো ইফতারের আগ মুহূর্ত, দোয়া কবুলের সময়। এই সময়টাতে আমরা এদিক সেদিক না তাকিয়ে, অহেতুক কথাবার্তা না বলে আমরা বেশি বেশি দোয়ার ইহতিমাম করতে পারি, দোয়ার আমল করতে পারি। আল্লাহ ইফতারকে সামনে রেখে আপনার দরবারে, আপনার শাহী দরবারে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ এইভাবে আমরা দোয়া করতে পারি ইফতারের আগ মুহূর্ত, দোয়া কবুলের সময়। আরেকটা সময় হইল জুমার দিন। খেয়াল রাখবেন, জুমার দিন 2 খুতবার মাঝখানে, প্রথম খুতবা দেওয়ার পরে যতটুকু সময় খতিব সাহেব বসেন,
ততটুকু সময় যেই কয় সেকেন্ডই হোক, এই অল্প সময়টা এদিক সেদিক মনোযোগ না দিয়ে আপনার দিলের বিশেষ কিছু আকাঙ্ক্ষা, আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহ জীবনে একবার হলেও রসুল আরবির রওজা থারকে জিয়ারত করার সুযোগ করে দেন। এইভাবে বিশেষ কিছু দোয়া আপনি এই মুহূর্তটার মধ্যে করতে পারেন। আল্লাহ রসুল বলেন এই সময়টাতে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেয় না, বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, মাহে রমজান চলতেছে, নিজেকে এমন ভাবে আমরা গঠন করে নেব যাতে করে বাকি 11টা মাস আমার মাধ্যমে আমি নিজেই যাতে করে নিজের উপর জুলুম না করি। আমরা তো অনেক সময় দেখি একে অপরের প্রতি জুলুম করে, এটা আমরা ঠিকই দেখি, কিন্তু নিজের উপর জুলুম করি এটা আমার নিজেরই খবর নাই। একটা পাপিষ্ঠ যখন পাপাচার করে তখন সে নিজের নফসের উপর জুলুম করে, নিজের উপর সে বেইনসাফি করে, নিজেকে সে জাহান্নামের পথের দিকে অগ্রসর করে নিচ্ছে। এই জন্য আমরা দোয়া করব বেশি, আল্লাহ বাকি 11টা মাস যাতে করে আমি কোরআনের পথে চলতে পারি, আমার মাধ্যমে ভালো না হোক, কোনো খারাপই যাতে করে আমার মাধ্যমে না হয়। এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। সন্তানগুলোকে আমরা সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করব। আরেকটি বিষয় আমরা খুব বর্তমানে দেখতেছি, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, যে পরিস্থিতি, যদিও মাহে রমজান চলতেছে মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ। সম্ভবত বগুড়াতে গত পরশুদিন পবিত্র মাগুরাতে পবিত্র মাহে রমজানে আল্লাহর এক বান্দি 7 বছর বয়সে একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক কিছু বুঝলেন? 7 বছর বাচ্চাটাকে ধর্ষণ করার কি আছে? বোঝে কি বাচ্চাটা? এই 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়। আমি একটা কথা আপনাদেরকে বলে দেই, রাসূল আরবি বলেছেন আমার ওই উম্মতটা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। আমার ওই উম্মত যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায় তাহলে আমার ওই উম্মত তাহাজ্জুদ করবে, রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, হজ করবে, কিন্তু মাগার তার মৃত্যুটা মুনাফিকের অবস্থায় মৃত্যুবরণ হবে, বলেন না নাউজুবিল্লাহ।